আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে চিকেন রান্না করে নিচ্ছে, আর অফ ক্যামেরায় আমি আর মা খেয়ে নিয়েছি। আসলে মা আমাকে খাইয়ে দিয়েছে আজকে সকালে, আর সকালের খাবারটা আসলে মা ভিডিও করেনি। তো বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে ডাল চচ্চড়ি রান্না করবে। এই জন্য মা কিন্তু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়েছে, আর এখন মেখে নিচ্ছে। তো মা কিন্তু এভাবে মেখেই রান্না করবে, আর সাথে কিন্তু মা লবণ, হলুদ এবং তেলও দিয়েছে। তো এগুলো সব কিছু দিয়ে মা মেখে নেবে। আর যেহেতু ডালটা অনেকক্ষণ ভেজানো ছিল, এই জন্য অল্প পানি দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, মা কিন্তু অল্প একটু পানি দিয়েছে, আর এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এখন কিন্তু দেখো, মা কিন্তু এটা রেখে দিবে। তো এই তো মায়ের নাড়াচাড়া শেষ হয়ে গেছে। আর বন্ধুরা, এই তো দেখো, মা কিন্তু এখন রান্নাও করে নিচ্ছে। তো এই ডাল চচ্চড়ি আমার তো অনেক প্রিয়, মা অনেক সুন্দর করে রান্না করে। আর দেখো, মা কিন্তু এখানে ভাতও ভিজিয়ে রেখেছে, রান্না করবে আর রাইস কুকারে। আর বন্ধুরা দেখো, মাংসটা কিন্তু মা হাতে মেখে করেছে, এই জন্য কিন্তু এতটা কালারফুল হয়নি। আর বন্ধুরা, আমি কিন্তু গোসল করে নামাজ আদায় করে এসেছি, এখন কিন্তু খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা, সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছি, তারপর দেখি নাহিয়া এসেছে। তো নাহিয়ার সাথে অনেকটাই খেলাধুলা করেছি। তারপর কিন্তু জোহরের আজান দেওয়ার পর নাহিয়া বাসায় চলে গিয়েছিল। তো বন্ধুরা, তারপর কিন্তু আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন এসে খাওয়া দাওয়া করছি। তো দেখো, আমি কিন্তু চিকেন দিয়ে খাচ্ছি, দুর্দান্ত ছিল চিকেনের গ্রেভিটা, আমার অনেক মজা লেগেছে। আর সাথে ডাল চচ্চড়িটাও অনেক মজা। আর বন্ধুরা, আসলে কি, আজকে নাহিয়া চলে যাবে, আর তার আগে বোম্মা আমাদেরকে আলু ঘাটি দিয়ে গেছে। তো সে আলু ঘাটিটা কিন্তু আমি এখনও খাইনি, সেটা কিন্তু আমি রাতের বেলা খাবো। তো এখন কিন্তু আমি এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আমার এখন খেতে ইচ্ছে করছিল না, কেননা চিকেন আছে সাথে, এই জন্য আলু ঘাটি খেলে ভালো লাগবে না খেতে। এই জন্য কিন্তু আমি ঘাটিটা নিয়ে নিই, এখন আমি এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল খাবারগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু লাইভ করেছিলাম। তো লাইভে কিন্তু অনেক ভালোই লেগেছে, অনেকে এসেছিল, গল্প করেছি। ছোট ফুপি এসেছিল, আমার মামা এসেছিল, তারপর সেজ ফুপি এসেছিল, আমার নানু, তারপরে তাজ, নুরি খালামণি, তারপরে প্যারিস থেকে আমার তন্নি খালামণিও এসেছিলেন, আর আবার মামুনি ভ্লগ থেকে আমার মামুনি খালামণি। তো অনেকেই এসেছিলেন। তো আমরা অনেক মজা করেছি, আর নাহিয়াও জয়েন করেছিল। তো তারপর তো ওরা চলে গিয়েছে, তো সেজন্য বেশিক্ষণ থাকতে পারেনি লাইভে। তো তবে আমারও খুব ভালো লেগেছে সবার সাথে গল্প করে। আর আমার সেজ ফুপি একটা গল্পের বই গিফট করেছিল আমাকে, সেই গল্পের বইটা থেকেই কিন্তু আমি গল্প পড়ে পড়ে সবাইকে শুনিয়েছি। তারপর আমি দুটো ভূতেরও গল্প শুনিয়েছি, কারণ আমার নুরি খালামণি গত সপ্তাহে ভূতের গল্প শুনতে চেয়েছিলেন। তো সেজন্যই কিন্তু আমি শুনিয়েছি। আসলে অনেক সুন্দর সময় কাটিয়েছি আজকের লাইভে। আর তারপরে তো আসর আজান দিয়েছিল, আমি আসরের নামাজ আদায় করে টিভি দেখছিলাম। তারপর দেখি সানিয়া চলে এসেছে। তো সানিয়ার সাথে গল্প করলাম, তারপর ছাদে এসেছি। তো বন্ধুরা, আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। আর বন্ধুরা, তুমি একটু আগে দেখলে চাঁদ আগেই চলে এসেছে, অবাক করা বিষয়, চাঁদ রাতে না এসে আগেই চলে এসেছে। সে আসলে ধৈর্য ধারণ করতে পারেনি, এই জন্য আগেই এসেছে। আর আজকে একটু সূর্যি মামার সাথে দেখা করার ইচ্ছা ছিল মনে হয় তার, এই জন্য সে আগেই চলে এসেছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমরা অনেক খেলাধুলা করছি। তো আমরা গল্প করছিলাম, মজা করছিলাম, ভালো লাগছিল। আর বন্ধুরা দেখো, আকাশে কি সুন্দর মেঘ, এত সুন্দর রোদ উঠেছে, মাঝে মাঝে একরকম হচ্ছে, আবার আরেক রকম হয়ে যাচ্ছে। আসলে সূর্য মামা ডুবার আগে আকাশটা বিভিন্ন রূপ ধারণ করে, এক এক সময় এক এক রকম। তো খুব ভালো লাগে দেখতে, আকাশের রূপ বদল হয়।
আর বন্ধুরা এই পাশে দেখো এখানে কিন্তু চাঁদ মামা আগেই চলে এসেছেন। সে তো সূর্যি মামার সাথে হাই হ্যালো করবেন, এর জন্য সে চলে এসেছেন। সে চাচ্ছিলেন আজকে সূর্যি মামার সাথে দেখা করতে। তো আজকের দিনটা খুবই ছোট ছিল, এজন্য অনেক তাড়াতাড়ি আজান দিয়েছিল। আসলে এই ব্যাপারটা কিন্তু নতুন না, প্রায় এরকম হয়। তারপরে তোমাদের সাথে আমি বললাম আসলে আমার এটা দেখতে খুবই ভালো লাগছিল। তো মাশাআল্লাহ ভালোই লেগেছে দেখতে, অনেক সুন্দর ছিল। তো তবে না আজকে ছাদে আমি খেলাধুলা করছিলাম, তখন নাহিয়াকে খুব মিস করছিলাম। আসলে নাহিয়া এখন নেই, নাহিয়ার তো খারাপ লাগছে। আমরা তো তাও এখানে খেলাধুলা করতে পারছি কয়েকজন মিলে, তবে সেখানে তো নাহিয়া একা। নাহিয়ার খালি কয়েকটাই সুযোগ আছে, একটা হলো পড়াশোনা করতে পারবে, আর একটা হলো মোবাইল দেখতে পারবে। এই দুটাই সুযোগ আছে নাহিয়ার কাছে। আর যেহেতু বোমা বড়াপুকে সবসময় পড়ানোয় ব্যস্ত থাকে, তো ওকে তো সময় দেওয়া হয় না। আর যখন ও আমাদের এখানে থাকে তখন ওরও খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। তবে ও তো রাজশাহীতে থাকলে কেউ ওকে সময় দেয় না, ওর খেলার সঙ্গীও থাকে না কোনো। তো ওর জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। আর এতদিনও ছিল, কত মজা করছিল, তাই না বন্ধুরা? আর বন্ধুরা দেখো আমি আর সানি এখানে বসে গল্প করছিলাম। তো দেখো নিচে দেখো এরকম সব রাস্তাটা একটু ফাঁকা আছে, কারণ একটু পরে মাগরিবের আজান দিবে, সবাই নিজ নিজ কাজে চলে যাচ্ছে। আর বন্ধুরা দেখো আকাশ কিন্তু আবার রূপ বদল করেছে। তো দেখো অন্যরকম হয়ে গেছে আকাশটা, তাই না? একটু আগে ছিল অন্যরকম মেঘ, এখন কিন্তু একদম পাতলা পাতা মেঘ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ দেখে কিন্তু খুব ভালো লাগছে। আসলে এখন সূর্যি মামা ডুবতে বসেছে, এই জন্য আকাশের মেঘগুলো অরেঞ্জ কালার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা দৌড়ে দৌড়ে আবিদকে ধরে খেলছিলাম, তো এভাবে মজা লাগছিল। তো আমরা সবাই মিলে একসাথে আবিদকে ধরছিলাম, তো আমরা কিন্তু ধরেও ফেলেছি। তো এভাবে অনেক মজা হয়েছে, আজকের দিনটা ভালো কেটেছে। তো বন্ধুরা সামনে কিন্তু আমার গণিত পরীক্ষা, তোমরা অবশ্যই দোয়া করো। তোমরা দোয়া করলে ইনশাল্লাহ আমার পরীক্ষাটা ভালো হবে। তো আজকে বিকালে কিন্তু ছাদে ভালোই লেগেছে, তবে আবহাওয়াটা খুবই গরম, কেননা সূর্য খুবই কড়াভাবে রোদ দিচ্ছে। তো তবে দৃশ্যটা খুবই সুন্দর, আজকে আকাশের দৃশ্য সবসময় বদলাচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে। তো কত সুন্দর। আর আমরা র্যাবিট বেবিকে খুবই মিস করছিলাম। আসলে র্যাবিট বেবির জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম, কিন্তু সে কিছুতেই আসছে না। আসলে বুঝছি না তার কি হলো, কালকেও আসেনি, আজকেও আসলো না। তো ওর জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে, সে কি আমাদের সাথে রাগ করেছে? আমরা তেমন কিছুই করিনি। আসলে তাকে দেখতে আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর তাকে দেখতে পাচ্ছি না। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু চাঁদ মামা, আসলে সূর্যি মামা ডুবে যাচ্ছেন, তাই চাঁদ মামার উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। আসলে সূর্যি মামার উজ্জ্বলতা একটু বেশি, কেন তিনি না একটু বড়। তো আজকে কিন্তু ডুবে যাচ্ছেন, এখন কিন্তু চাঁদ মামা উঠছেন। আর বন্ধুরা দেখো উপর থেকে কালো কি জানি ছোট একটা জিনিস পড়ছিল। তো সানিহা বলছে, মানে এটা শেপটা যে স্যান্ডেলের মতো, তাই সানিহা বলছিল কি চাচি দেখো একটা স্যান্ডেল উপর থেকে পড়ে যাচ্ছে। তো আমরা তো শুনে খুবই হাসছিলাম, মনে হচ্ছিল কে জানি প্লেনে করে যাচ্ছিল, তখন সেখান থেকে পায়ের স্যান্ডেল ফেলে দিয়েছে, এজন্য আকাশ থেকে পড়ছে। তো খুবই হেসেছি এটা শুনে। আসলে বন্ধুরা এটা কিন্তু ঘুড়ি হতে পারে, পরে মা বলল যে ঘুড়ির অংশ কেটে গিয়েছে মনে হয়, এই জন্য আকাশ থেকে পড়ে যাচ্ছে। তো দেখো তিনটা পাখি কিন্তু একসাথে চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। তো সময় শেষে সবাইকে নিজ নিজ গন্তব্যে বেলা শেষে চলে যেতে হয়। যেমন নাহিয়াকেও এতদিন থেকেছে, আজকে যাওয়ার সময় এসে গেছে, এই জন্য তাকে রাজশাহীতে চলে যেতে হয়েছে। তেমনি পাখিগুলো তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। তো এটাই কিন্তু স্বাভাবিক। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।